আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে আমরা আপনাদেরকে ইমাম মেহেদীর বংশ সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মেহেদী আমার বংশের ফাতেমার সন্তানদের মধ্যে থেকে হবে। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে বলতে লাগলেন, আমার এই ছেলে যেমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে, ও চিরেই তার উরুস থেকে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যার নাম তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো। স্বভাব চরিত্রের দিক থেকে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় হবে, তবে বাহ্যিক আকৃতির দিক থেকে তার মতো হবে না। অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কর্তৃক বিস্ময়ী ইনসাফ প্রতিষ্ঠার কথা উল্লেখ করলেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেহেদী আমার সন্তানদের মধ্যে থেকে হবে উজ্জ্বল ও প্রশস্ত ললাটের অধিকারী হবে, সুউচ্চ নাসিকতা বিশিষ্ট, সে বিশ্বকে ন্যায়নিষ্ঠা ও ইনসাফের মাধ্যমে ভরে দেবে, যেমনভাবে ইতিপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেয়া হয়েছিল। 7 বছর পর্যন্ত সে মানুষের নেতৃত্ব দেবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম পিতার দিক থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্তানদের মধ্যে থেকে হবে এবং মাতার দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে থেকে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খোদার শপথ করে বলছি, আমার জানা নেই যে আমার সাথীগণ হাদিসগুলো ভুলে গেছেন। তারা তো ভুলে যায়নি, বরং কোনো বিশেষ কারণে তারা এমনটি প্রকাশ করেছে যে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহর শপথ করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ঘটনার বর্ণনা না দিয়ে যাননি যা ওনার সময় থেকে কিয়ামত পর্যন্তের মধ্যে সংঘটিত হবে, যার উদ্বোধনকারীর সংখ্যা 300 বা 300 থেকে কিছু বেশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার বর্ণনার সময় ফিতনা সৃষ্টিকারীর নাম, তার পিতার নাম, এমনকি তার বংশের নাম পর্যন্ত বর্ণনা করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন এবং কিয়ামত পর্যন্তের জন্য গঠিত সকল ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন, যে এগুলো স্মরণ রেখেছে আর যে ভুলে যাওয়ার ভুলে গেছে। তবে অবশ্যই সাহাবায়ে কেরাম এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। আসলে ব্যাপার হচ্ছে যে এগুলো থেকে কোনো কিছু প্রকাশ হলে আমাদের স্মরণ হয়ে যায়, যেমন কোনো ব্যক্তি অন্য এক ব্যক্তিকে তার অনুপস্থিতি স্মরণ করে, অতঃপর যখন দেখে তখন চিনে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন।